আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে মুস্তাক ডেইরি ফার্মের প্রতিবেদন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সাক্ষাৎকার পর্ব। তো দেখতে পাচ্ছেন আমার দুই সাইডেই বেশ কয়েকজন ক্রেতা ভাইরা রয়েছেন। তো ওনাদের সঙ্গে আমরা কথা বলবো, ওনারা কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবো বিস্তারিত। এখানে বামে মঞ্জু ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মঞ্জু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু ক্রেতা ভাইরা আসছেন। জি তা ভাইরে আইছে গরু নিছে, বাইরে নিয়ে আইছে টাঙ্গাইল থেকে 3টে নিছে। আর ওই বাইরে যে আইছে ওনার তো বাড়ি এলো আমাদের ড্যামরাতে, থাকে কুমিল্লা এতে। ওনারা গরু লালন পালন করে কুমিল্লা। ওই ভাইকে গরু দিছে আগে মেলা 142টা, তারপরে একবার পরের বার নিয়েছেন 8টা, না 8টা, তারপরে আজকে আবার 4টে নিছে। চারটায় পাশে তিনটা, হ্যাঁ 7টা না, গরু বেচা আছে 12টা। 12টা বিক্রি। ওই যে আজি সাহেব লিছে গোপালগঞ্জ থেকে আইছে, ওনা লিছে 3টে। আর এক পার্টি আইছে, ওনাদের বাড়ি হলো এতে চিটেগাংলা 3টে লিছে। জি, তাহলে আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলি পাশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহু। বিল্লাল হোসেন। আসছেন কোথা থেকে তাহলে? আমরা টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছি। টাঙ্গাইল মির্জাপুর থেকে। এর আগেও আসছেন না এই প্রথম? না, এই প্রথম আসছি। আমি আজকে এই মুস্তাক ডেইরি ফার্মের মালিকের চ্যানেল দেখি আজকে 2 বছর ধরে। আচ্ছা। আমি চ্যানেল দেখতে দেখতে একবার ঢাকা এক জায়গায় গরু দিত। হ্যাঁ, নামটা যেন কি আসলাম, মাওনা লোক আসছিল। হ্যাঁ 110টা গরু দিছে। তারপর থেকে হ্যাঁ আমি বক্ত এদিন থেকে 2 বছর দেখতে দেখতে এদিন আহম মেলা মিস করছি আমি। আমার অনেক লোকের ডর দেখাইছে। এখন আমি নিজের চোখকে দেখলাম না, মুস্তাক ভাই খুব ভালো লোক। আর নিজের চোখকে আমরা গরু নিয়েছি 3টা। মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জু ভাইয়ের গরু নিয়েছি 3টা। লোক খুব ভালো লোক। আমরা খাইছি কালকে বিকেলে, রাত্রে আসিলাম, মানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা আজকে গরু লইছি 3টা। আজকে যাবো 10টা দিকে। হলস্টিয়ান ফিজিয়ান। আমরা নিছি 1,70,000 দিয়ে 1,70,000 করে নিছি। হ্যাঁ, আপনার সাথে কোন আসছে? এই আমার ভাইরা। আপনার এখানে এসে কেমন লাগতেছে যদি একটু জানাতেন। ভালো। গাবি পছন্দ হয়েছে তো না? তিনটা? হ্যাঁ পছন্দ হয়েছে। দুইজন পছন্দ করেছেন দুই ভাইরা নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পছন্দ করে নেওয়াটাই বেটার। পছন্দ করে পছন্দ করে নিছি, দেখে ভালো লাগছে। আর বাসে থেকে নেই ভাই এক বেনালার কাছে জিগাইলাম যে হ্যাঁ লোকটা কেমন। আমরা যে মেলা করছি তো বাইন্দা বুন্দা টাকা পয়সা নিয়ে যাবো কেনা, তা বেনালা করলো বলে না হ্যাঁ যে লোক ভালো। আচ্ছা না, নিজের এলাকার মানুষকে তো সবাই ভালোই বলে। আপনার কাছে কেমন মনে হয় আসলে কতটা ভালো? আমারটাও ভালো। আমরা যে এত দূর থেকে আইছি, আমারটাও ভালো না। ধন্যবাদ আপনাদের। 3টা গাভী ওনারা নিয়েছেন, টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছেন, বেশ কয়েকজন আসছেন ওনারা। তো আমরা এই পাশে যদি একটু যাই, ওনারা বলছেন যে বাসার ড্যামরাতে, না মঞ্জু ভাই? হ্যাঁ, আমরা বাইরের বাসাটি আমরা রতনপুরে। জি, আপনার নাম? আমার নাম জিজ্ঞেস করবো না। আসসালামু আলাইকুম। সরোয়ার। থাকেন কোথায়? কুমিল্লে। কুমিল্লাতে। হ্যাঁ আপনারা কি গাভী কিনতে পছন্দ করেন? হ্যাঁ, আমরা তো মঞ্জুবাড়ি আনতে গরু লিয়াই তো আমরা আরও 4টে গরু কিনছি। আবার গরু মনে করেন লেওয়া লেগে আইছি, তা গরু বিক্রি হয়ে গেছে। মোটামুটি আপনার 4টা গাভী নিছেন? হ্যাঁ 4টে গাভী। এটা মনে করেন যেমন মহাজন বলবে পারবে, মঞ্জুবাড়ির সাথে কথা কারণ করেন নেটে। আচ্ছা নেটে উনি হ্যাঁ কিনে নিয়েছেন, আপনারা যা সেখান থেকে আমরা। হ্যাঁ, কতগুলো গাভী আছে আপনাদের খামারে? ওখানে আছে 70টা। 70টার মতো এখন আছে। হ্যাঁ এই মঞ্জুবাড়ির গরুই। মঞ্জুবার এখান থেকে সব নিয়ে নিয়ে লালন পালন হ্যাঁ। করতেছেন। তো আপনারা ওখানে খামার করে কিভাবে লাভবান হচ্ছেন যদি এটা জানাতেন? দুধ বিক্রি করে না গাভী বিক্রি, কোনটা? এখন দেখা যায় যে আগে মনে করেন নদ গেছে, এখন আর নদ যায় না। মনে করেন যে এখন মনে করেন যে ঠিক আছে আর কি। সবগুলো গাভী মঞ্জুবার খামার থেকে না, হ্যাঁ এখান থেকে নাও না? এখান থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে ওনারা কিন্তু গাভী এখান থেকে নিয়ে যেতে এসেছেন। 4টি গাভী নিয়েছেন ওনাদের মহাজন, এবং যে কথাটি জানালেন যে ওনারা এখান থেকে মঞ্জু ভাইয়ের এখান থেকে গাভী নিয়েই খামার করেছেন, এবং প্রায় 70টার মতো রানিং গাভী রয়েছে মঞ্জু। ওনারা আগে এক জায়গাতে খাবার গরু ছিল অনেকদিন আগে, নেওয়ার পরে ওখানে লস খাওয়া যায়। লস খাওয়ার পরে পরে আমার কাছে এসে গরু না ধরেছে, তার থেকে আর লসে নাই। আমার ট্রেনে গরু নিয়ে কিছু বিক্রিও করছে। এখন বর্তমানে 70টা আছে, আরও কিনতেছে। আরও আজকে 4টে নিছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে মঞ্জু ভাই যেভাবে সহযোগিতা করছেন সুন্দর সুন্দর গাভী দিয়ে, ওনারা বলছেন যে এখন বর্তমানে মঞ্জু ভাইয়ের খামার থেকে রানিং গাভী ওনারা নিচ্ছেন, নেন
প্রায় 70টির মতো গাভী রয়েছে, যেটা মঞ্জু ভাইয়ের খামার থেকেই নেওয়া, মঞ্জু ভাইয়ের হাত থেকেই নেওয়া। তো আশা করি এই যে গাভীগুলো ওনারা নিয়েছেন বা ভাইরা নতুন নিচ্ছেন, এবং 2 বছর ধরে উনি কিন্তু মোস্তাক ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলটি ফলো করেন, দেখেন। 2 বছর পর কিন্তু উনি মোস্তাক ডেইরি ফার্মে আসছেন এবং এখান থেকে 3টি গাভী নিয়েছেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে মন থেকে দোয়া করি যে আসলে ডেইরি জিনিসটা যেভাবে সফলতা পাওয়া সম্ভব, দীর্ঘদিন ধরে লালন পালন করে ওনারা যেরকম অনেক বছর ধরে কিন্তু এখন প্রায় 70টি গাভীর মতো এখন পরিচর্যা করছেন, তো ওনারা শুরু করছেন নতুন করে। তো সবার জন্যই দোয়া রইল, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে মোস্তাক ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেল দেখে আপনারা গাভী ক্রয় করেন, আশা করি আপনারাও সফলতা পাবেন। শেষ মুহূর্তে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।